এই যে এখন আবার সুন্দর করে ছেঁকে নেওয়া হচ্ছে রসটা। এই যে একদম থকথকা করে চিনির সাথে দুধ দিয়ে সেই ধানের রস দিয়ে কিন্তু মিক্সড করে মাখানো হইল, আর এখন গরম করে নেওয়া সেই দহিতে রেখে দেওয়া হচ্ছে। আর এভাবেই কিন্তু গ্রামগঞ্জের মহিলারা পচই ভাত ভর্নি ভাত তৈরি করে থাকে। নানা ভর্নি কেমন লাগে আপনার কাছে? খুব ভালো লাগে। খুব ভালো লাগে। বাহ, ভাবি এই খড়ের ফালা কি রাখছেন? গুপ্তধন বন্নির ধান রাখছেন। বন্নির ধান, ডালার ধান। হ্যাঁ, নিজে ভাবি কিন্তু খড়ের পালাই বন্নির ধান রাখছে। এখন খুঁজা খুঁজা দেখতেছে কোথায় লুকিয়ে রাখছে। বাহ, অবশেষে কিন্তু খুঁজে পাওয়া গেল সেই গুপ্তধন। এই যে কাগজে মুড়িয়ে কিন্তু রেখে দেওয়া হয়েছে। দেখো একদম খড়ের পালার ভিতরে যত গরমে একটা গ্যাস চলে আসে, আর এই গ্যাস দিয়ে কিন্তু কত সুন্দর গ্যাস আসে। গ্যাসগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। আর দৌত করা হবে, এরপর বাটা হবে। হ্যাঁ, সেই জ্বালার ধানগুলো পাটায় ফেসে নেওয়া হচ্ছে বন্নির রস তৈরি করার জন্য বা ধানের রস তৈরি করার জন্য। এই যে দেখুন পাটায় ফেসে ফেসে কিন্তু সেই জ্বালার ধানগুলো রেখে দেওয়া হচ্ছে, আর এটা দিয়ে কিন্তু রস তৈরি করা হবে। এই যে দেখুন প্রায় সবগুলো ধানই কিন্তু পাটায় ফেসে দেওয়া হচ্ছে, কারণ এখানে রসটা বেশি দিলে আপনার সেই বন্নি ভাতটা অনেক মজার হয়। যে বেটে নেওয়া ধানগুলো কিন্তু এই যে এখন আবার সুন্দর করে ছেঁকে নেওয়া হচ্ছে রসটা। এখন ধান থেকে রসটা বের করে নেওয়া হচ্ছে। এই রসটা কিন্তু আপনার কিছুটা মিষ্টি মিষ্টি। হ্যাঁ, এই যে আপনার ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর কিন্তু এখন আরো শক্ত নেট কাপড় দিয়ে কিন্তু ছেঁকে নেওয়া হচ্ছে, যেন কোনো ধরনের ময়লা না থাকে। একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে। দেখুন একদম চিপে দেখুন পরিষ্কার করে কিন্তু নেওয়া হচ্ছে আর ধানের রসটা।
প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে তৈরি করা দেখানো হচ্ছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী, হাজার বছরের ঐতিহ্যবাহী বন্যি ভাত বা পচই। এই যে দেখুন, এর জন্যই কিন্তু আপনার এটা কি চাল, আতপ চাল, আতপ চালের ভাত রান্না করে নেওয়া হচ্ছে। আর এখানে আপনার জালার ধানের রস দিয়ে কিন্তু তৈরি করা হবে বন্যি ভাত বা পচই। দেখুন প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু আপনাদের বেশ মজা করে তৈরি করে দেখানো হবে বন্যি ভাত। ভাত প্রায় হয়েই গেছে, আর এটা এখন নামানো হবে। হ্যাঁ, আর কিছুক্ষণ পর যে জর্জরা হয়, আর এরপর ভাতগুলো আপনার বেশ বাতাসে ঠান্ডা করে নেওয়া হবে। এই যে বন্যি ভাত কিন্তু সুন্দর, দেখুন কত সুন্দর, একদম ঝরঝরে ভাত। এই যে আপনার এখন সেই বন্যি ভাতগুলো নামিয়ে নেওয়া হচ্ছে। আর এভাবে ঠিক আপনার বড় গাংলা বা মালসায় রেখে আপনার ঠান্ডা করা হবে বাতাসে। ঠান্ডা করলে একদম ঝরঝরে হয়ে যাবে। একদম ঝরঝরে ভাত। হ্যাঁ, বিরাট ভাত রান্না একটা ভাত 5 লিটার না কিছু না, কত সুন্দর ভাত। ঠান্ডা করার জন্য রেখে দেওয়া হলো। এই যে এখন আরো আপনার দুধ ছেঁকে নেওয়া হচ্ছে, একদম গ্রাম্য পদ্ধতিতে আপনার ভাত দিয়ে দুধ ছাকা। আর এই দুধ কিন্তু আপনার দেওয়া হবে সেই বন্যি ভাতে। ভাতগুলো এখন একদম মাখা মাখা করে চটকিয়ে নেওয়া হচ্ছে। আর এখানেই কিন্তু সেই ধানের রস দিয়ে দেওয়া হবে, তার সাথে দুধ ও চিনি দেওয়া হবে। আর এরপর একদিন রেখে দিলে তারপরে এটা খাওয়া হবে। বেশি ধন্যবাদ আছে। মাখা মাখা করে নেওয়ার পর এখন সেই ধানের রস দিয়ে দেওয়া হবে। একদম আঠালো করে নেওয়া হলো ভাতগুলো। আর রসের সাথে কিন্তু এই যে মাখা মাখা করে নেওয়া হচ্ছে। আবার ভাতটা আপনি যত বেশি মাখা মাখা করে নেবেন ঠিক ততই কিন্তু এটা মজার এবং আঠালো হবে। এই যে এখন ধানের রস দিয়ে দেওয়া হচ্ছে ছিটিয়ে ছিটিয়ে, আর এখানে ভাতগুলো মিক্সড করে নেওয়া হচ্ছে। আর এতে করে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আমাদের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের 100 বছরের ঐতিহ্যবাহী বন্যি ভাত বা পচই। প্রিয় ভিউয়ার্স, আপনার এলাকায় এই বন্যি ভাতকে কি নামে চিনে থাকেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর এখানে দেওয়া হবে কিছু পরিমাণ ঘন করে জাল দেওয়া দুধ। এই যে আরো আপনার যেই
পাত্রে রাখা হবে, সেটাকে গরম করে নিয়ে আসা হলো। দেখুন, দুধ দিয়েও কিন্তু এটাকে মিক্সড করা হবে। দেখুন, দুধের সাথে আর সেই ধানের রসের সাথে একসাথে মিক্সড করে নেওয়া হচ্ছে, আর এখানে চিনি দিয়ে মিক্সড করে নেওয়া হবে। এই আরো কিছু পরিমাণে লবণ দেওয়া হলো। হ্যাঁ, আর এই যে চিনিগুলো দেখুন এখন কিন্তু ছিটিয়ে দেওয়া হচ্ছে আর সেই বন্নি বাতের উপর। আর এটা সেই গরম করে নিয়ে আসা এখন ডকিতে রেখে দেওয়া হবে। আর একদিন পর সকালবেলা এটাকে খুলে খাওয়া হবে। আর এভাবে চিনি, দুধ আর সেই ধানের রস একসাথে দিয়ে মাখানো ভাতে মিক্সড করে নেওয়া হলো, যেন পরিপূর্ণভাবে সব কিছু একসাথে মিক্স হয়। থকথকা করে চিনির সাথে দুধ দিয়ে সেই ধানের রস দিয়ে কিন্তু মিক্সড করে মাখানো হলো, আর এখন গরম করে নেওয়া সেই দহিতে রেখে দেওয়া হচ্ছে। দেখুন, আর এভাবেই কিন্তু গ্রামগঞ্জের মহিলারা পচই ভর্নি ভাত তৈরি করে থাকে। এটা কিন্তু বিশেষ করে বয়স্ক যারা আছে তাদের জন্য খুবই মজাদার একটি খাবার। আর এভাবে তৈরি করে ডুকিতে একদিন রেখে দিলে পরের দিন সকালে এটাকে খুলে খাওয়া হবে। আর এভাবেই তৈরি হয়ে গেল আজকের ভর্নি ভাত।